এই সার দেওয়া হইতেছে আজকে, চাপান দেওয়া হচ্ছে। এই প্রথম সার দিয়ে দিলাম। এই যে ডিজে এত বড় হয়েছে এখনো সার দেই নাই, মোটামুটি 4 ফুটের মতো বড় হয়ে গেছে, কত 5 ফুট ছাড়া গেছে, 6 ফুট হয়ে গেছে, এখন সার দেওয়া নেই। কিন্তু এই যে এডিতে দিতেছি আজকে, আজকে জৈব সার দেওয়া হচ্ছে। এই যে ছেলে রাজীব দাস এই যে আমি দেখছি সার দিতেছে। আর ছেলে কইতেছে যে 15 দিনের মধ্যে নাকি অনেক বড় হইব, স্বাস্থ্য নাকি খুবই ভালো হইব। মনে 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 করো যে এই যে সময়টা দেখা হুম, একদিন আছে না, আচ্ছা দ্বিগুণ, ঠিক আছে। তাহলে 15 দিন পরে দেখা যাক। এই যে দিয়ে দেওয়া হইতেছে, এটি দিয়ে হারাচ্ছে। ওই সাইডটা নিয়ে দেখা একটা কাল আইডিয়া যদিও কম পারে আপনারা নিলে বেশি। ঠিক আছে, দেখা যাক। এই যে ঘাসের অবস্থা, এই যে ঘাসের অবস্থা এমন। আর বেশি দেখা লাভ নেই। আর এই মাঝখানে এটি অন্য জাতের, এটা আরো বড় বড় হয়ে গেছে, এটি অনেক বড় হয়ে গেছে। এটির মধ্যে সার এখন দেওয়ার কোনো ইচ্ছা নাই, এখন দেওয়ার কোনো কাম নাই। এটি একবার কাটটা খাওয়াই দেওয়ার পরে যখন এই যে ছোটো ছোটো কুচি দিব, এই যেমন এটি একবার কাটে দেওয়া হয়েছে, এই যে মালগুলো একবার কাটে দেওয়া হয়েছে, এই তারপরে এর থেকে আবার কুচি ছাড়ছে এতটুকু বড়। হ্যাঁ একটাই পারবো। এই যে এটা একবার কাটে দেওয়া হয়েছে, রং হয়েছে, তো এটি কাটার পরে দিলাম সার, এটি সব কাটার পরে সার দিলাম, এখন আর কোনো সার দেওয়া দিইনি। কোনটি ও প্ল্যান এই যে এই ঘাসটি এটিও বড় হোক, ভালো হবে। দে হালকা পরিমাণে দিস, বেশি পরিমাণে দিস না। তো এই যে বন্ধুগণ, আমরা মোটামুটি 11 দিন আগে এই ঘাসের জমিতে সার দিছিলাম, তো তখন ঘাসের অবস্থা কীরকম আছে, তো এই যে বর্তমানে হ্যাঁ, তার মধ্যে আবার গরু একদিন খাইছে, একদিন খাওয়ার পরে এই যখন এই চেহারা, গরু যদি না খাচ্ছে এর থেকে আরো ডবল থাকতো। হুম, হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে নেপিয়ার গ্রাস, এই যে জমি ঘাসের কাটিং করার পরে মোটামুটি সপ্তাহখানেকের পরে সার দিয়েছিলাম। তারপর এই সার দেওয়ার পর থেকে আজকে মোটামুটি কতদিন, 11 দিন হয়েছে সার দেওয়ার পরে, 11 দিন। এই 11 দিনে ঘাসের এই যে চেহারা, আর এই ঘাসটি গরুয়ে খাইছে আবার। একদিন ঘাস এই যেদিন সার দিলাম তারপরের দিনেই বোধহয় গরুয়ে খাইছে, তারপরে এই চেহারা। গরু না খেলে মোটামুটি আরও ভালো চেহারা হইতো। আছে ঘাসের ফলন, ভালো ফলন আছে।